হ্যালো গাইস, আজকে আমি পাকা আমের সন্দেশ বানিয়েছি। দুটো মাঝারি সাইজের আম নিয়েছিলাম। যেহেতু পাকা আম মিষ্টিটা একটু কম লাগবে, আমি পুজো করেছিলাম, নকুলদানাগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি। 50 গ্রাম মতো চিনি আর দুটো আমের পাল্পটা মনে হচ্ছে ওই 150 গ্রাম মতো হবে। দিয়ে এবার ওটা একসঙ্গে মিক্সিতে বেটে কড়াতে একবারে দিয়ে দিলাম। কড়াতে দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিলাম। ফোটানোর পর এদিকে আমি 150 গ্রাম মতো আমার ছানা ছিল, ছানাটাকে হাতের তালুতে ভালো করে মোলায়েম করে কড়ার মধ্যে যে আমের যে এটা ফুটছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিলাম। যারা খুব শক্ত সন্দেশ খেতে পছন্দ করেন তারা একটু পাক বেশি দেবেন, যারা নরম খেতে পছন্দ করেন একটু পাক কম দেবেন। দিলেই আমার সন্দেশটা রেডি হয়ে গেল। এইবার আমরা ছুরি করে এইটা সাইজ মতো কেটে নিয়ে, যে যেরকম সাইজ নেবেন কেটে নিয়ে এইবার ফ্রিজেতে ওটা 2-3 ঘন্টা মতো রেখে দিতে হবে। আমরা মেয়ে বললে একটু নরম করে করবে মা, আমি ওই জন্য নরম নরম করেছি। আপনারা চাইলে আর একটু পাকটা দিলেই আপনাদের শক্ত হয়ে যাবে। আর এইবার আমি ওইটাকে ফ্রিজে রেখে দিয়ে দেখলাম বেশ দারুণ সুন্দর সেন্টও হয়েছে। আর দেখুন, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা খেয়ে দেখবেন। যদিও আমি এটা নিজের মন থেকে করিনি, দেখেই বানিয়েছি, কিন্তু ভেবেছিলাম হয়তো খারাপ হবে, কিন্তু অসাধারণ খেতে হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।